নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। তৃণমূল কর্মী হলে অধরা থাকবে, কারণ তাদের সব থেকে বড় ভরসাদাত্রীর নাম মমতা ব্যানার্জি। সারা পশ্চিমবঙ্গে যত অন্যায়, অত্যাচার, কুকীর্তি, ধর্ষণ, খুন যা হবে, দুর্নীতি, সবকিছুরই একটাই আশ্রয়দাত্রী। সেই আশ্রয়দাত্রীর নাম মমতা ব্যানার্জি। সবকিছু তিনি জানেন, তিনি কিছুই দেখেন না। সবকিছু তিনি বোঝেন, কিন্তু কিছুই বোঝেন না। প্রশাসন তার হাতে, তিনি শাসন জানেন না। তিনি নির্বাচন করতে জানেন, নির্বাচনের সময় দাঙ্গা করাতে জানেন, নির্বাচনের সময় সাম্প্রদায়িক বিভাজন করতে জানেন, নির্বাচনের সময় মানুষকে প্রলোভন দিতে জানেন, কিন্তু মানুষের জীবনের মূল সমস্যা সমাধানের কোনো পথ তিনি জানেন না। তাই নির্বাচন হয়, নির্বাচন যায় আসে, কিন্তু বাংলার মানুষের যে মৌলিক সমস্যা, বাংলার সমাজে যে শান্তি, জীবনযাপন করার জন্য যে নিরাপত্তা, যেগুলো সাধারণ মানুষের প্রতিদিনের চাওয়া পাওয়া, প্রতিদিনের চাহিদা, সেটা তিনি মেটাতে পারেন না। দুর্ভাগ্য আমাদের তাই, অপরাধীরা এখানটাই শুধু তৃণমূল হওয়ার সুবাদে সব কিছু বিপদ থেকে তারা মুক্ত, কারণ তাদের মাথার উপরে আশ্রয়দাত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী स्वयं विराजमान। सीमाओं को पार कर देती है, सदन के अंदर भी आंखें मारती है। देखिए, पुराने बातें कहीं दोहराना बेकार है। सदन के अंदर जो आंखें मारे थे सबने देखे। ये मजाक मजाक पे कभी कभी आप आपस में हंसी मजाक तो होते हैं। हम तो कोई रोबोट नहीं है ना, इंसान है। इंसान के अंदर हंसी मजाक तो होती है, तो उसको अगर मुद्दा बनाया जाए तो राहुल गांधी जी क्या कर सकते हैं। लेकिन राहुल गांधी जी को तर्क सदन में पेश किया था, वो ताकतवर थी और सारे देश को सामने वो स्पष्ट रूप से बात रखने की बात, चर्चा भी शुरू हो गए। सदन के अंदर जो होते हैं वो भी हम लोगों की जानकारी में है, और इसलिए हमारे देश के हम लोग आज धीरे धीरे अपना रुझान बदल रहे हैं। তৃণমূল পার্টি কি করবে না করে আমাদের তো জানা নাই, করতে পারে তাদের পার্টির ব্যাপার। এই পার্টিতে সংগঠন টংগঠন তো কিছু নেই। এই পার্টি একটাই মাথা, একটাই ছাতা, তারাই চালাবে পার্টি। বাকি সব তো ভৃত্যের মতন আজ্ঞা বহন করতে হয়। যারা নেতা তাদেরকে আদেশ দিবে, ভৃত্যের মতন আজ্ঞা পালন করবে। প্রশাসনের একটা করতে পারে। ভোটের সময় কারা কারা ঠিক মতন মোসাহেবি করেনি, তৃণমূলের কথা উঠা বসা করেনি, সেগুলোকে দেখে দেখে বদলাতে পারে। কারা বেশি করে করে বিরোধীদের উপরে অত্যাচার নামাতে পারবে আগামী দিনে, তার ক্ষেত্র প্রস্তুত করতে পারে, অনেক কিছু করতে পারে। কিন্তু বাংলার ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা নাই। বাংলায় শিল্প নেই কেন, রুটি রুজি নেই কেন, লক্ষ লক্ষ মানুষকে পরিযায়ী শ্রমিক হতে হয় কেন, কৃষকের ফসলের ন্যায্য দাম নেই কেন, বাজারে আবার তেলের দাম বাড়িয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো, বাজারে আবার স্ট্যাম্প ডিউটির উপর ছাড়ের প্রত্যাহার করে নিয়ে বাজারে আবার জিনিসপত্রের দাম বাড়ানোর ব্যবস্থা করা হলো। উল্টো দিকে মানুষের জীবনে আর্থিক সুযোগ সুবিধা তৈরি করাবার কোনো ব্যবস্থা এই সরকার জানে না। এই সরকার বাতেলা জানে, ভাষণ জানে, গরম গরম কথা জানে, বিভাজনের রাজনীতি জানে, আর ভোট এলে মানুষকে প্রলোভনের কথা বলে মানুষের জীবনে যে মৌলিক সমস্যা, সেই সমস্যা সমাধান থেকে বিরত থাকে।
কাঁচা থিবু নিয়ে যেটা আছে, কাঁচা থিবু যে আইসল্যান্ড আছে, সেই আইসল্যান্ড নিয়ে ভোটের আগে বলেছিলেন অনেক কিছু, কিন্তু এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি হয়নি। देखिए, कच्चा थिबू ये हमारा हिंदुस्तान और श्रीलंका के बीच एक टापू है और कुछ नहीं, जहां हमारे देश की जो मछली पकड़ने वाले समुदाय होते हैं, इन लोग वहां जाके थोड़ा बहुत राहत लेते हैं। ना कोई घर, ना कोई मकान, ना कोई रेस्तोरां, वहां कुछ नहीं है। और इंदिरा जी के जमाने में श्रीलंका की सरकार के साथ हमारा जो करार हुई थी, उसमें ये कच्चा थिबू जाने की हमारा मछुआरे को हुआ थोड़ा बहुत राहत लेने की, विश्राम लेने की हमारे मछुआरों को इजाजत दे रखी थी। धीरे धीरे पुराने जो रिश्ते श्रीलंका की गवर्नमेंट के साथ हमारे थे, उसमें कभी बदलाव आए और हमारे रिश्ते में कभी मीठा कभी तीखा संपर्क बनते रहे। मैं तो चाहूंगा कि ये कच्चा थिबू की मसला को और खासकर श्रीलंका सरकार के साथ और हमारा संपर्क सुदृढ़ हो, कि वो हमारा पड़ोसी है। पड़ोसी होने के नाते हमारा देश की सुरक्षा की लिहाज से श्रीलंका जैसे देशों को तवज्जो देना चाहिए। हमारे बहुत सारे मछुआरे को हिरासत में भी ले गए हैं कुछ दिन पहले। उन लोगों को छुड़ाने के लिए भी सरकार प्रयास करे, ये भी हमारा मांग है। ये बेहद दुख और शोक की घटना घटी है। हमारी पार्टी की तरफ से सारे मृतकों को परिवारों को समवेदना व्यक्त किए गए हैं। हमारे नेता राहुल गांधी जी कल अपना शोक वार्ता भेजे भी है। सदन के अंदर इस मुद्दे की जिक्र भी हुई है। सब कुछ देखने के बाद ये निष्कर्ष में जरूर पहुंचना आसान है कि भक्तगणों की रखरखाव में, देखभाली में अनदेखी हुई हो, अनदेखी हुए हैं। इसलिए ये अनदेखी और उदासीनता के चलते इतने आम लोगों को जान गंवाने पड़े। ये बेहद दर्दनाक ये हादसा मौके की वारदात अगर सही ढंग से निरीक्षण किया जाए तो आसानी से यह पता चलेगी कि किस तरीके से ये समारोह की इंतजामियात में चूक रही, खामियां रही और अनदेखी किए गए।
इतने सारे तादाद में लोगों की मौत, हम सब के लिए दिल दहलाने वाला ये एक हादसा है। इसका जांच पड़ताल तफ्तीश सही ढंग से होना चाहिए और किस वजह से ये दर्दनाक घटना घटी इसकी जानकारी हम सबको मालूमात होना चाहिए। और कहीं अगर चूक रहे, खामियां रहे, तो उसके खिलाफ भी कड़ी से कड़ी कार्रवाई भी करना चाहिए, सख्त कार्रवाई की जरूरत है। ये आम भक्तगण और इन लोगों की मौत को हम टाल सकते थे अगर सावधानी बरतने की कोशिश किया होता, लेकिन पूरे अनदेखी, स्थानीय प्रशासन की पूरा उदासीनता, जिसके भयानक नतीजा ये हादसा और उसके साथ साथ इतने लोगों को मौत। চুচুড়াতে অল্পের জন্য রক্ষা পেল, নির্দিষ্ট স্টপেজে না দাঁড়িয়ে ছুটল ট্রেন, প্রশ্নের মুখে লোকাল ট্রেনের যাত্রী নিরাপত্তা, বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নামানো ছিল না লেভেল ক্রসিং এর গেট, সবুজ ভয়ঙ্কর, এটা একটা ভয়ঙ্কর খবর। প্রত্যেক প্রায় একটা রেগুলার ইন্টারভ্যাল সারা ভারতবর্ষে রেলের অ্যাক্সিডেন্ট বাড়ছে। তার কারণ একটাই, যে রেল পরিষেবার জন্য যত কর্মচারীর প্রয়োজন, সেফটি সিকিউরিটির ক্ষেত্রে যত কর্মচারীর প্রয়োজন, সেখানে বড়সড় ঘাটতি দেখা দিয়েছে। তাই নিরাপত্তার কারণে, সেফটি অ্যান্ড সিকিউরিটি, রেল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে দক্ষ কর্মচারী থাকা দরকার, সেই সংখ্যা ভয়ঙ্করভাবে কমতে থাকার কারণে আজ এই ধরনের একের পর এক দুর্ঘটনার খবর আমরা পাচ্ছি, যেখানে মূল বিষয়টা দাঁড়িয়ে আছে সেফটি অ্যান্ড সিকিউরিটির প্রশ্ন। পুলিশ প্রশাসনের উপর মানুষের আস্থা ভরসা, পুলিশ প্রশাসনের বাংলা মানুষের আস্থা কবে আছে আমার জানা নাই। তাই পুলিশ প্রশাসন মনে করলে করে ঠেকাতে পারে, এটাও আমার জানা আছে। যখন অপরাধের ঘটনায় যুক্ত তৃণমূলের অপরাধীরা, তখন পুলিশকে চুপ থাকতে হয়, পুলিশ সেখানটা নির্লিপ্ত থাকে। না হলে পুলিশের পক্ষে এগুলো সামলানো কয়েক সেকেন্ডের ব্যাপার। একটাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেখ, সব বন্ধ হয়ে যাবে এখানটায়। এখানে যা কিছু রংবাজি সমস্ত পার্টির প্রশ্রয়। বাহুবলী কি এখন বাড়ছে বাংলায়? বাহুবলী, সবই তো বাহুবলী কালচার এখানটায়। ভোট না হওয়াটা কি বলবো, পঞ্চায়েতে ভোট হবে না, পৌরসভায় ভোট হবে না, তৃণমূলের বিরুদ্ধে কিছু কথা বলা যাবে না, এগুলোই তো বাহুবলী। তোলা দিতে হবে বাজারে বাঁচতে গেলে, চলতে গেলে, ব্যবসা করতে গেলে। আলু পটল বেচে তাদেরকেও তোলা দিতে হয়, ফুল বেচে তাদেরকে তোলা দিতে হয়, টোটোওয়ালা তাদেরকে তোলা দিতে হয়। তা তোলা যেখানকার সংস্কৃতি, তোলা মানেই বাহুবলী, বাহুবলী মানে তোলাবাজি। বাহুবলী আর তোলাবাজি একে অপরের যুগ্ম ভাই। তাই পশ্চিমবঙ্গে তোলাবাজি আছে, তার মানে পশ্চিমবঙ্গে বাহুবলী আছে। দেখুন, মব লিঞ্চিং এর বিরুদ্ধে আইন তো তৈরি হয়েছে, এরপরে আবার নতুন 3টে আইন ভারতবর্ষের সরকার চালু করছে। দেখুন, শুধুমাত্র আইন দিয়ে গণপিটুনির মতন মধ্যযুগীয় অপরাধকে খতম করা যাবে না। তার জন্য দরকার সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা, প্রশাসনের তৎপরতা এবং সরকারের নিরপেক্ষতা।
আজকে বাংলার মুখ্যমন্ত্রী চাপে পড়ে তার দলের বিধায়কের বিরুদ্ধে শোকজ করছে। এই শোকজ না, এটা একটা নাটক। শোকজ করার মধ্য দিয়ে আসল কজটাকেই ভুলিয়ে দেওয়া হবে। গত লোকসভা নির্বাচনে দাঙ্গা করছে তৃণমূলের এমএলএ, খোলা মঞ্চে দাঁড়িয়ে বলছে হিন্দু মুসলমান বিভাজনের কথা, খোলা মঞ্চে বলছে যে 70% মুসলমান 30% হিন্দু, তাই যা খুশি তাই করা যেতে পারে। কোন মুসলমান সমাজ তাকে স্বীকৃতি দিচ্ছে না, কোন হিন্দু সমাজ সেই কথাকে স্বীকৃতি দেয় না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর মুখে কখনো শুনেছিলেন যে তার দলের এমএলএ যখন খোলাখুলি ভাবে দাঙ্গার কথা বলছে, তখন একটা তিরস্কারের বাণী বাংলার মুখ্যমন্ত্রীর কণ্ঠে শোনা গেছিল? ঠিক একইভাবে যখন চোপড়ার ঘটনা, তিনি নির্লিপ্ত ছিলেন, সারা দেশ জুড়ে যখন প্রবল প্রতিবাদ, প্রবল নিন্দার ঝড় উঠেছে, সেই নিন্দার ঝড়ে তার মনে হয়েছে এবার একটু মুখটা খুলে বাজারে যেমন শোকেসে রকমারি পণ্য বিক্রি হয়, তেমনি করে শোকজ করে তার দলের রকমারি পণ্যকে তিনি বাজারে বেচবেন। ধামাচাপা দেওয়ার একটা নতুন শব্দের নাম শোকজ। অপরাধের ধামাচাপা, তৃণমূল দলের শোকজের নামান্তর। তাই ইসলামপুর থেকে বহরমপুর, দীঘা থেকে দার্জিলিং, এ বাংলা জুড়ে অপরাধ, নৃশংসতা, নিষ্ঠুরতার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।